একদম বেশি সময় নেব না, অল্প সময় তোমাদের আজকে বুঝিয়ে দেব বাস্তবতাটা কি। যদি তোমরা এই বাস্তবতাটা বুঝে যাও তাহলে তোমাদের আগামী দিনে অনুশোচনা করতে হবে না। স্কুল জীবনের গণ্ডি তোমরা পেরিয়ে গেছো, আগামীতে কলেজ জীবনের দিকে এগিয়ে যাবে। তোমাদের কাছে একটা সব থেকে বড় প্রশ্ন, এবার কি করব? স্কুল জীবন শেষ, কলেজ জীবনের সঙ্গে নিজেকে প্রস্তুত কি করে করব? সরকারি চাকরির প্রস্তুতি নেব না কি করব? এই নানাবিধ প্রশ্নের মধ্যে রাতের ঘুম তোমাদের উড়ে গেছে। কারণ তোমাদের এখন আর তোমার পরিবারের দিকে তাকিয়ে থাকলে টেনশন হয় যে বাবার কাছ থেকে এতদিন হাত পেতে পয়সা নিতে এখন একটু বিবেকে বাঁধে, তাই দু একটা টিউশন তুমি পড়াও। কিন্তু এই মুহূর্তে যদি কোনো ভুল সিদ্ধান্ত তুমি নাও তাহলে তোমার জীবনটা কিন্তু বাদবাকি ছেলে মেয়েদের মতন, যারা রাজপথে দিনের পর দিন রাতের পর রাত, যারা ধর্ণা মঞ্চে ধর্ণা দিয়েছে না খেয়ে, পুলিশের সঙ্গে লড়াই করেছে, তাদের মতন কিন্তু জীবনটা হতে চলেছে। তারা ভুল করেনি, তারা সময় সাপেক্ষে সঠিক সিদ্ধান্তের লক্ষ্যে, সঠিক স্বপ্নের লক্ষ্যে বেরিয়েছিল। ভাগ্য তাদের সাথ দেয়নি। কিন্তু এই আধুনিক পৃথিবীতে আমরা কোন দিকে এগোতে পারলে, একটু যদি আমরা ঠিকঠাক পড়াশোনা করতে পারি, তাহলে আমাদের সব রকম দিক থেকে আমাদের কেরিয়ার খোলা থাকবে। দেখো, আমি তোমাদের জন্য আগামীতে স্টেপ বাই স্টেপ এবং তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিওস অবশ্যই আনবো। তো তার আগে তোমাদেরকে এটাও বলবো যে তোমরা কিন্তু তোমাদের স্কিলটাকে ডেভেলপ করে নাও। দেখো, স্কিল তোমার, অনেকে বলে না যে হাতের কাজ কখনো তোমাদেরকে ঠকাবে না, আমিও বলবো হাতের কাজ শেখার পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের স্কিলটাকে ডেভেলপ করো। সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল এই বর্তমান পৃথিবীতে ইংরেজিতে কথা বলা, অর্থাৎ তোমার স্মার্টনেস। আর স্মার্টনেস কিভাবে আসবে? তুমি ইংরেজিতে কথা বলতে পারছো কিনা। আমাদের স্পোকেন ইংলিশ কোর্সেস চলে, তুমি চাইলে এনরোল করতে পারো। বহু ছেলেমেয়েরা আছে, তবে হ্যাঁ, মেসেজ করে ওয়েট করতে হবে, কারণ প্রচুর ছেলেমেয়েরা মেসেজ করে। কলেজে ভর্তি হওয়া মানেই তুমি কিন্তু তোমার নিজেকে 3টে বছর সময় দিলে, সর্বনিম্ন 3টে, আর এখন কলেজ ক্রাইটেরিয়া অনুযায়ী 4টে বছর। জানি এই 4টে বছর বা 3টে বছর চোখের পলকে চলে যাবে, কিন্তু এই 3টে বছর তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এই 3টে বছর তোমার বাড়ির পাশে হতে পারে অনেকেই, যারা পুলিশ, আর্মি, বিএসএফ, ডিফেন্সে অত অল্প বয়সে হয়তো স্কুল গন্ডি পার করেই তারা চাকরি পেয়ে গেছে। আর তোমার মা বাবা তোমার দিকে বারবার এমন চাউনিতে তাকাবে, তুই কি করলি কলেজে পড়ে? তাদেরকে তুমি কি করে বোঝাবে যে মাগো, কলেজে পড়লে চাকরি হয় না মা, কলেজে পড়লে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হয়। কারণ এই সমাজ এতটাই নিষ্ঠুর, এবং এটাই বাস্তবতা যে শুধুমাত্র সার্টিফিকেট ঝুলিতে থাকলে হবে না, মানিব্যাগে পকেটে পয়সাও থাকতে হবে। তবেই তুমি শিক্ষিত হওয়ার যা হও, তুমি কি করো সেটা আগে প্রমাণ করতে হবে। তাই তোমাদেরকে বলি বাবু, তোমরা আগামী দিনে এমন কিছু সিদ্ধান্ত নাও, কলেজে পড়ো। কলেজ জীবন মানেই কিন্তু আমি বারবার করে বলেছি, সেই কলেজ ক্যান্টিনে বান্ধবীকে নিয়ে ঘোরা নয়। সেই কলেজ জীবন মানেই বান্ধবীকে নিয়ে স্বপ্নের ইমারত গড়া নয়। কলেজ জীবন মানেই কলেজের গার্ডেনে বসে বিভিন্ন রকম রকের আড্ডায় বন্ধুদের সঙ্গে মেতে ওঠা নয়। কলেজ জীবন মানে নিজে আরো রেসপন্সিবল হওয়া। কারণ তুমি এখন কারো দাদা, তুমি কিন্তু কারো সন্তান, তুমি গোটা পরিবারের একটা স্বপ্ন বা আশার প্রতিস্থাপনের জায়গা। তো তোমায় কিন্তু একটু প্রোডাক্টিভলি ভাবতে হবে। একবার ভেবে দেখো, আমি জানি তুমিও চাও জীবনে প্রতিষ্ঠিত হতে, কিন্তু তুমি না অত্যন্ত চিন্তিত কিভাবে। দেখো, সহজ সরল পথকে আমরা বেছে নিই না, আমরা সব সময় কঠিন পথকেই বেছে নিতে পছন্দ করি। দেখো, কলেজে তুমি যাই নিয়েই পড়ো না কেন, তুমি 3টে বছর প্রোগ্রামে যাবে, 3 ইয়ার্স প্রোগ্রাম। অর্থাৎ তুমি মাইনর নিয়ে পড়বার চেষ্টা করবে। যাদের পেছনে শেল্টার আছে, অর্থাৎ যে বাবু তুমি পড়ো, কোনো চিন্তা নেই, উচ্চ শিক্ষায় শিক্ষিত হও, এবং যাদের অত্যন্ত ইচ্ছে আছে আগামী দিনে স্কুল শিক্ষকতা বা কলেজ শিক্ষকতা করার বা শিক্ষকতার লাইনে আসার, তারা অবশ্যই মেজর বা অনার্স পার্ট নিয়ে পড়বে। কিন্তু যাদের অত্যন্ত তাড়াতাড়ি জীবনে প্রতিষ্ঠিত হবার ইচ্ছে আছে, আমি বলবো কলেজের পাশাপাশি, কলেজ থেকে কম গুরুত্ব দিয়ে যে কোনো জায়গা থেকে তুমি সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করো। এবং প্রতিটা দিন নিজেকে অল্প অল্প করে, হ্যাঁ, কোনো পার্টিকুলার এক্সামের জন্য তো অবশ্যই খাটতে পারো, কিন্তু নিজেকে এমনভাবে কম্পিটেন্ট করো যেমন তুমি হিমালয়ের পর্বতমালা যদি একবার উঠতে ট্রেন্ড হয়ে যাও, তুমি অনেক ছোট ছোট পর্বতগুলোতে উঠতে পারবে। এই নিজেকে বড় গোলে সেট করো, যে আমি WBCS এর জন্য খাটছি, আমি UPSC এর জন্য খাটছি। বড় গোলটা সেট করো, তাহলে দেখবে ছোট ছোট পরীক্ষাগুলো অটোমেটিক্যালি তোমার কভার আপ হয়ে যাবে। দেখো, রেলের পরীক্ষার জন্য একরকম জানি, কিন্তু সমস্ত পরীক্ষায় বেসিক কিছু জিনিস তোমার লাগে, অঙ্ক, জিকে, জিআই, এবং অধিকাংশ পরীক্ষায়, রেল বাদে অধিকাংশ পরীক্ষায় কিন্তু ইংরেজি মাস্ট। আমাদের যে গ্রামার ডাইজেস্ট কোর্স আছে, যেখানে বেসিক টু অ্যাডভান্স সম্পূর্ণ রেকর্ডেড, তুমি তোমার মতন চাইলে দেখে নিতে পারো।
অত্যন্ত স্বল্প মূল্যে তুমি সেই কোর্সটা অবটেন করলে। ইংরেজি গ্রামারের যে ভয়টা তোমার ছিল, সেই ভীত এবং ভয়, ভিতটা স্ট্রং হবে, ভয়টা দূর হবে, তুমি ভালো করে কিন্তু করে নিতে পারো। তাই আমার বলার বক্তব্যের একটাই উদ্দেশ্য, যে কলেজটাকে অত্যন্ত বেশি গুরুত্ব না দিয়ে এই চাকরির জন্য পড়াটাকে এই অল্প সময়ে নিজেকে এগিয়ে নাও এবং নিজেকে ফিট রাখো, নিজেকে সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুত করো এবং এমন একটা বন্ধুর সার্কেল তৈরি করো যারা মিথ্যে স্বপ্ন দেখে না, যারা তোমার স্বপ্নে জল ঢালে না, যারা তোমায় সাহায্য করে, যারা তোমায় মোটিভেট করে, যারা তোমার পথের পথিক। সেই রকম বন্ধুর সঙ্গে আমার নিজের ভাই মাত্র 19টি বছর বয়সে এখন বিএসএফ এ কর্মরত, তার রুটিন আমি নিজে থেকে দেখেছি, তার 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 স্যাক্রিফাইস আমি নিজে থেকে দেখেছি। তো আমি যে কোনো চাকরি পেতে গেলে আমার প্রতি সংযমী হতে হবে, ডিসিপ্লিনড হতে হবে। তাই এখন থেকেই, এখন আর সেই শুয়ে বসে স্যারের কাছে পড়তে গেলাম না, অনলাইন ক্লাসেস করে নিলাম, সেদিন কিন্তু এখন নেই। এখন ইউ আর ইউর ওন গার্ডিয়ান, তুমি তোমার নিজের অভিভাবক বা অভিভাবিকা। তোমাকে কেউ কিন্তু কিছু বলবে না, শুয়ে থাকলেও কিছু বলবে না, বসে থাকলেও কিছু বলবে না। তোমায় সবাই একটাই প্রশ্ন করবে, এতদিন পরে কি করলি? যেন এমনটা দিন না আসে যা পাই তাই একটা হলেই হলো। তোমার হাতে সময় আছে, সুযোগ আছে। আমি বহু স্টুডেন্ট আমার দেখেছি যাদেরকে আমি তৈরি করেছি, আমি প্রাউডলি বলি তারা এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। তারা হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কেন কিছু ছিল না, কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে বলে তারা আজকে জীবনের মূল স্রোতে, যাদেরকে আমরা সফল বলি, সেই সফল ব্যক্তিত্ব। তাই বারবার করে বলবো বন্ধুরা, সময় অপচয় করো না, সময়কে কাজে লাগাও। এখন কিন্তু আর শুয়ে বসে থাকার সময় নেই। এখন হয়তো সেই স্যারের কাছে পড়াগুলো নেই, এখন হয়তো সেই সময় বেঁধে পড়তে যাওয়া নেই, কিন্তু এখন তাগিদটা আরো বেশি। কারণ এখন তুমি তোমাকে প্রতিষ্ঠিত করবার জন্য, তোমার স্বপ্নে পৌঁছানোর জন্য, বস তোমার অনেক স্বপ্ন আছে। তোমার সব থেকে সেদিন খুশি হবে জানো, সেই স্কুল থেকে স্কলারশিপের টাকা পাওয়ার আনন্দ যেমন, তার থেকেও বেশি যখন স্যালারিটা ঢুকবে আর তুমি তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য, আরে নিজের জন্য কিছু একটা স্যালারির টাকা দিয়ে কিনতে যাবে, সে আনন্দ বিশাল আনন্দ। তুমি সফল এটা দেখে তোমার পরিবার যখন আনন্দ পাবে, সেটা দেখে তুমি যে আনন্দ পাবে, সে আনন্দ তুমি কোনো কিছুর সঙ্গে ভাগ করে নিতে পারবে না। ভালো থেকো, এতটুকুই বলবার যে এখন থেকে চাকরির জন্য লেগে পড়ো। কলেজটা কিভাবে কি পড়াশোনা হয় আমি তো বলবো, গোটা কলেজ যদি তোমরা চাকরির জন্য সময় দাও, মাত্র একটা বছর ঠিকঠাক করে, তুমি সফল, তোমায় কেউ আটকাতে পারবে না। আগামীতে অনেক ভিডিওস নিয়ে আসছি, তোমরা কোন কোন বিষয় জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের জন্য নিশ্চয়ই ভিডিও বানাবো। খুব ভালো থেকো।